রুকে 5 ভাগ করছে, পীর নামের কলঙ্ক। পীরে ওয়াজ করবার লইছে কানে হাত দিয়া, আজরাইল যখন আসবে তোমার রুহু কবজ করবে, তোমার যে কি হাল হইবে। আজরাইলে রু কবজ করব, রুহের তাজাল্লি সহ্য করা পারবো আজরাইলে? রু তো জাত, রু হচ্ছে জাত নূর, আর আজরাইল হইল ফেরেশতা, সিফাতেরও সিফাত। শুধু সিফাত না, জাত মানে মূল, আর সিফাত মানে গুণাবলী, গুণ। মূল আর গুণ কি এক? মূল আর গুণ তো এক না। মূলের থেকে শত শত গুণ বের হয়, কিন্তু গুণের থেকে মূল বাইরে হয় না। অন আপনি যদি কন যে পোলার থেকে বাপে বাইরেছে হইব, বাপের থেকেই পোলা বাইরে, সন্তান বাইরে, নাকি সন্তানের থেকে তার বাপ বাইরে না। সন্তানরে বাপ ডাকলে মোহব্বতে ডাকা পারে, কিন্তু সিস্টেম হচ্ছে দাদার থেকে বাপে আহে, বাপের থেকে সন্তান সন্ততিরা আহে, নাতি নাত করে আহে। তাহলে দাদা হইলে আমার জাত, আমার দাদার সিফাত আমার বাপে, আবার আমার বাপের সিফাত আমি। সিস্টেম। তা আজরাইল রুহেরে ধরব, রু তো স্বয়ং আল্লাহ, আল্লাহকে কি আজরাইল ধরতে পারে? এই বেদব, কই পাইলি? কি এর পীর হইছস তুই? কোন জায়গার থেকে পীর হইলি? অন্ধ। রু স্বয়ং আল্লাহ নিজে, যেখানে মহানবীকে বলতেছে কুল রুহি মিন আমরি রব্বি, হে আমার হাবিব আপনি বলে দিন কুলুর রুহি, রু হচ্ছে আমরি রব্বি, রবের আদেশ। রবের আদেশ রব থেকে আলাদা না। অনুফাক্তু মিন রুহি, আমি রু, নুফাক্তু মানে নিক্ষেপ করলাম, ফুৎকার করলাম, ক্ষেপণ করলাম। রু তো সৃষ্টি না, কোথাও তো কয় নাই ও খালাক না রুহি। আছে রুহের সৃষ্টি হয়? রু তো সৃষ্টি হয় না, সারা কোরআনে কোথাও নাই। রু নাজেল হয়, রু নিক্ষেপ হয়। তানাজ্জালু সূরা কদরে, তানাজ্জালু মালাইকাতি ওয়া রুহ, আমরা নাজিল করি সমস্ত ফেরেশতাকে, তারপরে ওয়া রুহ এবং রুহকে, কারণ সমস্ত ফেরেশতারা রুহকে গার্ড দেয়, রুহের সেবায় নিয়োজিত, গোলামিতে নিয়োজিত সমস্ত ফেরেশতারা। আর এই রু বলে কবজ করব? তুমি বলতে পারো কবজ করব নফসকে, তাইলে ঠিক আছে, প্রাণকে, কারণ কোরআন বলতেছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইনসানও কয় নাই যে প্রত্যেক ইনসান, বলে নাই কুল্লু ইনসানু যায়কাতুল মউত, কুল্লু নাসু যায়কাতুল মউত, বলছে কুল্লু নফসুন। কেন? বিরাট রহস্য। কারণ নফস হচ্ছে সমগ্র সৃষ্টি জগতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে নফস আছে, মানে প্রাণ আছে। এর জন্য সব প্রাণী, প্রত্যেকটা নফসই মরব, স্বাদ নিব, প্রত্যেকটা নফস স্বাদ নিব। আর যদি কইতো কুল্লু ইনসানু যায়কাতুল মউত, তার মানে খালি মানুষ মরবো আর কেউ মরবো না। কুল্লু নাসু যায়কাতুল মউত, শুধু মানুষ মরবো আর কেউ মরবো না, এটা বলে না, বলছে কুল্লু নফসুন যায়কাতুল, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব, প্রত্যেকটা প্রাণ। কোরআনে কোথাও তো নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত। আছে? কেউ দেখায় পারবো? পীর সাহেব দোয়া করে আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা যে নামাজ কালাম পড়লাম, মিলাদ মিলাদ পড়লাম, ভুল গলতি মাফ করো, মাফ করে সব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায়া দাও। আল্লাহরে কইতে আছে, আল্লাহ পৌঁছায়া দাও। আল্লাহকে হুকুম করা যায়? বেয়াদব, কাকে হুকুম করো? আল্লাহর সামনে কথা বলা যায়? আল্লাহর সামনে কে কথা বলতে পারবে? আল্লাহকে দেখলে তো কথাই থাকবো না, হোশ থাকবো না, কথা তো দূরে থাক। আরে মুসা নবীর হোশ ছিল না। তোর মতো মোল্লা, ব্যবসায়ী, ভণ্ড পীর
ও কয় আল্লাহ সব নজর পাঠাইয়া দাও, কোটি কোটি গুণ বাড়ায়া। আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু মুবারাকে। চিন্তা করছেন মহানবীর রুহে সব পাঠায় বেয়াদব, এই বেয়াদবের বাচ্চা। সব কার জন্য? সব কার জন্য? আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করছি। আপনি জগৎ সমূহের রহমত। আল্লাহর হাবিব হচ্ছে সমস্ত জগতের রহমত। এই রহমত বড় না সোয়াব বড় রে? রহমতের লিগে সোয়াব পাঠাস, রহমতের থেকে সোয়াব আহে, কল্যাণ আহে। রহমতের থেকে সোয়াব, কল্যাণ সমস্ত কিছু আহে। রহমতের লিগে সোয়াব পাঠাস। মহানবীর জন্য দোয়া করার আজ থেকে কে শিখাইলো? এই ওহাবি শিখাইছে, এই আব্বাসিয়া শিখাইছে, এই নবী বিরোধী আলে মোহাম্মদের বিরোধী জিদের বংশ শিখাইছে যে নবীর লেগে দোয়া করবা, নবীর দোয়ার দরকার। যেখানে আল্লাহ নিজে কইতেছে যে নূর আল্লাহ কে? মহানবী। আইনুল্লাহ কে? মহানবী। আল্লাহর চোখ কে? মহানবী। ইয়াদুল্লাহ আল্লাহর হাত কে? সে কার হাত? আল্লাহর হাত, মহানবীর হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হইল আল্লাহর হাত। আজানুল্লাহ শুনে কে? মহানবী। শুনলেই আল্লাহ শুনে। বলে কে? কালামুল্লাহ। আল্লাহর কালাম কার জবান দিয়া বেরিয়েছে? মহানবী। তার লেগে মুল্লায় দোয়া করে, তা আবার রুহে। ওই রু কি মরে রে? রুহের লেগে সব পাঠায় কেমনে? রু তো মরেই না। রুহার সব আইলে কই থেকে? আবার কি কয়? কতটি বন্ডপীর আছে, এরা আবার নতুন ফর্মুলা বাইর করছে। এরা আবার রুহে পাঠায় না, এরা কয় আরুয়া পাকে পাঠাইয়া দেও। হেরা আবার রুহে পাঠায় না, আরুয়া পাকে। আবার কেউ কয় রওজা পাকে, মানে লাউই কদুই লাউ। কয় ইয়ে মুরগা কাহা সে মিলা। একজনে দাওয়াত করছে মৌলভী সাহেব, ইমাম সাহেব, যে খুব কাইষ্টা মানুষ, জীবনও দাওয়াত করে না, কিন্তু হ্যাঁ আবার পেশায় চুরি করে খালি। তাহলে সুরে একদিন মৌলভী সাহেবরে দাওয়াত করছে। মৌলভী সাহেবের দাওয়াত লে আতঙ্কে পড়ে গেছে। মৌলভী জানতো না যে এটা পাকা চুর, পরে শুনছে নতুন আইসে। তখন কয় যে হুজুর আমার তো বিপদ টালতা আছে না, আমার বাড়িতে একটু দাওয়াত খাইবেন, আমার একটু দোয়া করবেন। কয় আচ্ছা। শুক্রবার দিন আপনার দাওয়াত। তো শুক্রবার দিন দাওয়াত করছে। হুজুরে জুমার পরে গেছে দুপুরে খাওয়ান খাইবার। মানে চুরে করছে কি বৃহস্পতিবার রাইতে পাশের বাড়ি থেকে এক মুরগ চুরি করে লেগেছে। মৌলানা সাহেব খাওয়ান তো লাগবো মৌলভী সাহেবরে। ওখানে কি দিয়া ভাত খাইব? তো ভাত রাঁধছে, আর ওই মুরগটা চুরি করে আইনে মুরগ একটু ঝুল করছে মুরগে। এখন খাওয়াইতে সময় যখন আহে হুজুরে তো মানুষের জিজ্ঞে না, হুজুর কই যান? কয় মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে যাইতেছে। একাব্বর কেরা? কই যে ওই পারবা? আরে ও একাব্বরে সুরার বাড়িতে যাইতেছেন। মৌলভী সাহেবের একটু কেমন লাগছে। প্রথমে কইছে যে কি কয়, হয়তো শত্রুতা থাকে। আবার একটু সামনে একজন, হুজুর কই যান? কয়েকটা দাওয়াত আছে। কই দাওয়াত? কই যে ওই পার ওই বাড়িতে, মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে। একাব্বরে সুরার বাড়িতে। ওখানে তার একটুই হয়েছে যে কি ব্যাপার। দুইজন মানুষে কইল, যখন বাড়ির কাছাকাছি গেছে, হুজুর কই যান? কই যে বাড়িতে দাওয়াত মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে। কয় আইকে সুরার বাড়িতে। তখন হেরার বুঝার বাকি নাই যে এটা তো মার কামারা সুর। যাক দাওয়াত তো কবুল করে ফেলাইছে, গেছে। কয় বাবা আপনি কি করেন? হুজুর আমি বাণিজ্য করি। চুরেরা কোনোদিন চুরি কয় না, বাণিজ্য করে। হুজুর আমি বাণিজ্য করি। কি বাণিজ্য করে? কয় আমি আমার বাণিজ্য রাতের বেলায়। বিভিন্ন জনের জিনিসপত্র আইনাম বাজারে বেশি।
রাতে আনি দিনে বেশি, অনেক সময় রাতে আনি রাইতেই বেশি। ও ইমাম সাহেব বুঝা গেছে, তানে খাওয়াবার গেছে, কয় বাবা তুই যে আমার দাওয়াত দিছস, খাওয়াবার আনছস, তো ওই যে মুরগির গোস্ত, মুরগিটা তুই কি টাকা দিয়ে কিনে আনছস, হালাল টাকা নাই এর? কয় হুজুর আপনার লগে তো মিছা কথা কখন যাব না, কারণ আপনার আনছি আমি দোয়া করাইবার, আমার মুসিবত টালাইবার, আপনার লগে মিছা কথা বললে কেমনে হইব? হুজুর আমি মুরগটা কালকে রাতে চুরি করছি। কয় ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কষ্ট? কয় হ হুজুর। কয় মুরগ চুরির, কিন্তু এই মুরগটারে আলু উলু দিবার চাইছিল, মানে আলু তো আনার টাকা নাই আমার কাছে, তো কইছি একটু ঝুল করে ময় মশলা, কয়টা আমার টাকায় কিনা, চুরির না। কয় তাহলে এক কাম করো বাবা, তুমি আমারে গোস্ত দিও না, একটু ঝোল দাও, কারণ বটি হারাম ঝোল হালাল। বটি মাংসের টুকরাটা হারাম, কারণ চুরি করে আনছে, কিন্তু এই মাংসের টুকরা যে ঝুলের মধ্যে রয়েছে, ঝুল করলে হালাল, ঝুল করলেই না মোল্লা গা হাল হয়েছে, এইরকম অহংকার পিসাব গা হাল হয়েছে। এরা কয় আরোয়া পাকে, রোজা পাকে। আমি আশ্চর্য হয়ে গেছি, এইবার রোজার ঈদের মধ্যে 29 বাবার রোজার সামনে কইবার লইছে, আল্লাহ আল্লাহ আমাদের এই মিলাদের সওয়াব সুরেশ্বরী বাবার আরো আপাকে পাঠায় দাও, মহানবীর আরো আপাকে পাঠাও। আরো আপাক আর রু মুবারক তফাৎ কি, অর্থটা কও? রওজা পাকে পাঠাও, মহানবীর রওজায় সোয়াব লাগবো, রওজায় সোয়াব দেয় কি করব? সোয়াব তো কোনো পশু পাখির সোয়াবের দরকার আছে, কোনো গাছপালা তরুলতা পাহাড় পর্বতের সোয়াবের দরকার আছে, কোনো মুমিনের সোয়াবের দরকার আছে? সোয়াবের দরকার হইল গুনাহগারের, সোয়াবের দরকার হইল আমানুর, সোয়াবের দরকার কাফেরের, সোয়াবের দরকার মুশরিকের। মুমিন সোয়াব দেয়, মুমিনের সোয়াবের দরকার নাই। আর নবী রাসূল মুমিনেরা তো অনেক ঊর্ধ্বে, আর যিনি রহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামে কিবলাতাইন, তার জন্য মোল্লারা দোয়া করে, আল্লাহ 2 রাকাত নফল নামাজ কবুল হইছে না নাই তার কোনো গ্যারান্টি নাই। খাড়ায় মসজিদে মন জায়গা, বনে জায়গা মন, জঙ্গলে ঘোরাঘুরি করে, সেই নামাজের সোয়াব পাঠায়, দোয়া করার উপযুক্ত হইছ? এই ওহাবিরাই আমাদেরকে অহংকার শিখাইছে, এবং এই পিসাবগু ওরা বড় পীরের রুহে সোয়াব পাঠায়। গৌসে পাক আব্দুল কাদের জিলানির রুহ মুবারকে সোয়াব পাঠায় কাদরিয়া তরিকার মৌলবীতে। খেয়াল করেন, মোল্লায় গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাদরিয়া তরিকার মোল্লায় গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহে সোয়াব পাঠায়। চিশতিয়া তরিকার মোল্লায় খাজা মাইনুদ্দিন চিশতি, হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ, শাহেনশাহ ওলি, ওলি গো শাহেনশাহ, আফতাব ওলি, ওলিদের সূর্য, আফতাব মানে সূর্য, যে ওলিদের সূর্য, তার রুহে সোয়াব পাঠায় চিশতি তরিকার মোল্লায়। আবার পিসাবে কয় আপনি কোন তরিকা? আমি তো চিশতিয়া। মিলাদ মিলাদ পরে কয় খাজা বাবার রুহে সোয়াব পাঠায় দেও, জুতা পিটা গরম দরকারি কিনারে। খাজা মাইনুদ্দিন চিশতি সে বলছে, দমবদর রুহুল কুদ্দুস, ঈসা রুহুল্লাহর কাছে যে রুহুল কুদ্দুস ছিল, সেই রুহুল কুদ্দুস আমার প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে আসে আর যায়, আমি সেই রুহুল কুদ্দুসের মালিক। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলছে, তার জন্য দোয়া কই পাইলা? লাস্টে আপন পীরের লিগা, আল্লাহ আমার এই সব নজর আমার পীরের রুহে পাঠায় দাও। আচ্ছা, পীরের লিগা মুরিদ দোয়া করা পারে? তাহলে পীর মুরিদি থাকে? ও বাবা, বুঝে না বাবা,
খুলনার মধ্যে বেশ কয়েকটা অনুষ্ঠানে বসছি আমি, বেশ কয়েকটা অনুষ্ঠানে সবাই মোনাজাত করছে, আমি তত বন্ধ হয়ে বলছি। এখন আপনি যে কইলেন বুঝে না, এখন বুঝাই দেন, দেখেন বুঝ নেয়নি, যে বুঝে না হ্যারে বুঝাইলে তো বুঝা যাব নাকি বাবা? যে বুঝে না তারে বুঝাইলেই সে বুঝ নিব, আর যে বুঝাও বুঝে না সে কোনোদিন বুঝ নেবে না। সে হচ্ছে ভণ্ড, ধান্দাবাজ, ওইটা লয়ে ধান্দা করে, এটা লয়ে ধান্দা করে। অথচ এখন জিগায় আমি বলছি যে কয় তাইলে দোয়া কেমনে করুম? দোয়া কেমনে করবা? আল্লাহ রাব্বুল আলামিন কি শিখায় নাই? আল্লাহর হাবিব কি শিখায় নাই? দোয়া তো চাইবা, দয়া চাইবা, দোয়া না, দয়া। ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব। আমি যে আপনাকে আমি বলুম যে আমি আপনার গোলাম, এই যোগ্যতা আমার নাই। আমি যে বলুম আমি আপনার উম্মত, আমার নিজেরে দেখে নিজেরই তো ঘৃণা লাগে। আপনার সামনে আমাকে দয়া করে, আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আপনি আমাকে মানুষ বানায়েন। আমি অমানুষ, আমার ভিতর ভরা, আমার হৃদয় ভরা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা দিয়ে বুঝায়। আমার মনটা পাগলা ঘোড়ার মতো ছোটাছুটি করে, স্থির থাকতে চায় না, অস্থির মন, চঞ্চল মন। আমি আপনার রহমত ভিক্ষা চাই, আপনি দয়া করে আমার এই অস্থির মনটাকে, চঞ্চল মনটাকে স্থির করে দেন। আপনার দিদার চাই, আপনি এই অধমকে দয়া করে একটা নজর আপনার ওই নূরের চেহারা মোবারকটা আমাকে দেখায়। ফরিয়াদ করো, সোয়াব পাঠাইবার যাও, উপযুক্ত হইছ দোয়া করার? উপযুক্ত হইলেও শিষ্যের জন্য হয়তো কোন ওলি আল্লাহ মহানবীর জন্য দোয়া করতে পারে নাই, কেমনে পারবো? দোয়া করতে পারে, কিন্তু পারছে বাবা? না। বেয়াদব যে জাত নূরে মুহাম্মদ, তার কাছে দয়া ভিক্ষা চাইতে হয়। যে আল্লাহর ওলিয়ে কামেল, ওলির কাছে যায়া আল্লাহর ওলিকে কখনো বলতে হয় না আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির কদম মুবারক দইরা সালাম করতে হয়। কেন? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সে কি অশান্তিতে আছে নাকি? অশান্তিতে তুই আসস, তুই এরে সালাম দেস কেমনে? যদি আল্লাহর ওলি তরে কয় আসসালামু আলাইকুম, তোর জীবন ধন্য। যে আল্লাহর ওলি কইছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর নবী বলছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি কিভাবে আল্লাহর ওলিকে বলো? এর জন্য ওই যে ইসরায়েল শাহ চিশতি, যে আমাদের লাল মিয়া বয়াত, এটা বলছে না, আমার বাবা এই কালামটা খুব শুনতো, তাই না? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি। হ্যাঁ, মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াবে নত হইয়া, সালাম দিও না তারে কোনো সময়, কর কদম বুচি যার যত খুশি, তৌহিদ আছে এই জায়গায়। তোমার কি দরকার জানা আছে তা, ধৈর্য ধরে থাকো তার হুকুমের আশায়। কই এই বিনয়ের শিক্ষা? আমাদেরকে অহংকারী বানায় দেয়। কি তাকাব্বুর তাদের, কয় পাতা মুখস্থ কইরা এত তাকাব্বুরি। আর যদি আল্লাহর ওলির মতো রহস্যের সমস্ত দরজা খুইলা দেখা বইয়া থাকতে কি অবস্থা হইতো? এর জন্যই বাবা জাহাঙ্গীর বলছে যে জানে সে অহংকার করে না, আর যে জানে না সেই অহংকার করে। তাইলে আজকে আমরা আসি কই? তা আমরা মুসলমানরা পিটানি ঘামো না, মুসলমান মুসিবতে পড়বো না, পড়বো কেরা? আমরা আমাদের নবীর জন্য দোয়া করি। দেখেন তো পৃথিবীতে অন্য কোনো ধর্মের কোনো অবতারের জন্য কেউ দোয়া করে কিনা? না দোয়া চায়, দয়া চায়, তাদের কাছে দয়া চায়, আর তোরা দোয়া করস। আমরা এই মুসলমানেরা, এই নামধারী মুসলমানেরা মহানবীর বংশকে কচু কাটা করছি। আমরা কচু কাটা করছে,
এই নামদারি মুসলমান, এই নামদারি মোল্লা, নামদারি মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা কারবালায় যেতে 30,000 ছিল, এখন তো সব সাহাবি বেশিরভাগই। এখানে বেশিরভাগই কোরআনে হাফেজ, এখানে বেশিরভাগই মুফতি, এখানে বেশিরভাগই তারা হাদিস জাননেওয়ালা, তারা নামাজ পড়নেওয়ালা, তারা আকামাত দেনেওয়ালা, তারা হাজি। সবাই তো হজ করছে ওখানে, কোন সাহাবি হজ করে নাই? তারা এজিদ হজ করে নাই। আর এজিদ তো খাদেম আছিল কাবার, কারণ সে বাদশাহ, যে বাদশাহ হলো খাদেমুল হারামাইন, খলিফা যে হলো খাদেমুল হারামাইন, খাদেম। আর মক্কার যে ইমাম, ইমামের থেকে খাদেম বড়। এর লেগে দেখবেন ভিডিওর মধ্যে যে সৌদির বাদশাহরা কোনোদিন ইমামের পিছে নামাজ পড়ে না, ইমাম বাদশার পিছে নামাজ পড়ে, কারণ হলো খাদেম আর হলো বেতনভুক্ত ইমাম। তফাত আছে। কাবার একটা ইমামের অনেক বেতন, অনেক বেতন, চিন্তাও করা পারবেন না কত বেতন তাদের। তাহলে পরে আমরা নবী পরিবারকে এই নামদারি মুসলমানে কুফার বাজারে ঘুরাইছে, দামেস্কের বাজারে ঘুরাইছে, নবীর পরিবারের উপরে, নবীর আওলাদের উপরে পাথর ফেকছে, ফেকে নাই? তাদেরকে বাগী বলছে, রাষ্ট্রদ্রোহী বলছে। আলে মোহাম্মদকে দামেস্কের এজিদের দরবারে দাঁড় করায় রাখছে, সবাই বৈশা ছিল, তাদেরকে দাঁড় করায় রাখছে, তাও রশিদিয়া বাইন্দা। ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালামের মাথা মোবারক এজিদের পায়ের সামনে রাখছে, রাখে নাই? রাখছে তো। নবী পরিবারকে, ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিবারকে, পাক পাঞ্জাতনের সদস্যদেরকে, এই ইমামদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে, হয় নাই? হয়েছে তো। যারা পাক পাঞ্জাতন মানে না তারাই তো পাক পাঞ্জাতনের আওলা কল্লা কাটছে। মাওলা হুসাইন পাক পাঞ্জাতনের সদস্য না? তাহলে তার কল্লা মোবারক কাটছে। যারা কল্লা মোবারক কাটছে পাক পাঞ্জাতনের, তারা কেমনে পাক পাঞ্জাতন মানবো? এর লেগে ওরা কয় পাক পাঞ্জাতন বলতে কিছু নাই, জালিম, এরাই সবচেয়ে বড় জালিম। তাদের নতিজা দেখেন তো, কই গেল? কে বলে? কোন পিসাব বলে? কোন আলেম বলে লানেন তার এইখানে? শুনছেন জীবনে? কোনো দিনও না, কেউ বলে না। কেন? জানের ভয়? ব্যবসা ছিটে যাইব? মুড়ি ছিটে যাইব? না। তাহলে তারাই আজকে আপনার দেখেন মুসলমান এমন কোন অপকর্ম আছে যে করে নাই? ওরা ফেরাউনরে বকে, তোরা তো ফেরাউনের থেকে ডেঞ্জারাস কাম করছিস। ফেরাউন মুসা নবীরে লুরাইছে, আর তোরা তো কল্লা কাইটা হালাইছস। মহানবীর আপন নাতিন মা ফাতেমাতুজ জাহরার মেয়ে হযরত জাইনাব, মহানবীর আপন নাতি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং মহানবী তাকে জীবনও নাতিন বলে নাই, বলছে আওলাদ, সন্তান, আমার সন্তান, আমার ছেলে। কোরআন তার দলিল, হাদিস না। ইহুদিগো যখন খ্রিস্টানগুলো গিয়ে লাগলো, তখন কইছে তোরা তো গো পোলারে লয় আয়, আমি আমার ছেলেকে নিয়ে আসি। তোরা তো গো নারীগুলো লয় আয়, আমি আমার নারীকে নিয়ে আসি। তোরা তোর নফসরে লয় আয়, আমি আমার নফসরে লয় আহি। মুবাহেলা যখন করতে চাইছে, মহানবীর আওলাদ, আওলাদের কল্লা কাইটা ইমাম হুসাইন আলাইহিস সালামের স্ত্রীর নেকাব, মাথার চাদর, মা জয়নবের মাথার চাদর কি ছিনায় নেওয়া যায় নাই? কারবালা থেকে কুফায়, কুফার থেকে দামেশকে এই নেকাব ছাড়া এই 33,000 সৈন্যের সাথে নেয় নাই? পর্দার গপ্প কর, পর্দার গপ্প। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের শৈলের পোশাক খুইলা লয়ে গেছে। এই নামদারি মুসলমান এগুলো বলতো ঘৃণা করে। ছিল পোশাক, কারবালায় যখন মাথা মুবারক কাটে, সারা শরীরের জামা খুইলা লয়ে গেছে, 33,000 ঘোড়া চালায় দিছে। একটা আংটি মোবারক ছিল হাতে, যখন আঘাতে আঘাতে হাত ফুইলা গেছে, আংটি খুলতে পারে না, তখন আংটির এক পাথরের উপরে রাইখা আরেক পাথর দিয়ে আংটি আঙুলটা কেটে হালাইছে।
কাইটা তারপরে আংটিটা নিছে। আর তোরা তোরা মুসলমান, তোরা নামাজি, তোরা নামাজি, এত সস্তা, এত সস্তা না, এত সস্তা না। তাইলে তারাই আমাকে শিখাইছে আলে মোহাম্মদের লেগে দোয়া করো, বেয়াদব। আর পিসাব তার কিতাবে লেখা থইছে, পিসাব তার কিতাবে লেখা থইছে সব পাঠাও খালি। আল্লাহর কথা জানলি কই থেকে? তোর বাপ দাদাই কি জানতো আল্লাহ আছে? কোন সাহাবীর বাপ দাদা জানতো এক আল্লাহ আছে? ওইটা তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে এক আল্লাহ আছে। আমি মহানবী বলছে যে আমি আল্লাহর রসুল, তাহলে রসুল আছে এটা জানলেই মহানবীরে দিয়া, এক আল্লাহ আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, জান্নাত আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, জাহান্নাম আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, পুলসেরাত আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, হাসর আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, কিয়ামত আছে, সমস্ত কিছু জানলি, সালাত সিয়াম হজ কুরবানি সব কিছু জানলি মহানবীরে দিয়া। আর ওগিনা কই রহনে মহানবীর লিগে দোয়া করস? বলে পীর। তোরে পীর বানাইছে কে? পীর সাচ্ছ? এর লেগা বাবা জাহাঙ্গীর কইছে ভণ্ড পীর আর পাগলা কুত্তা এই দুইটার থেকে সাবধান। বাবা জাহাঙ্গীরের রহমতে কিনার ধুতি এক টানে ভাইরা হালায় দেব, এক মুহূর্ত। আর ইবাদতের কিনা তো গেলামই না, এটা তো বাইরের জিনিস। ও নিজেই জানে না সালাত কি, ও নিজেই জানে না সেজদা কি, ও নিজেই জানে না রুকু কি, কিন্তু পীর হয়ে বয়ে রয়েছে, ও মৌলবী হয়ে বয়ে রয়েছে। নফস কাকে বলে, রু কাকে বলে, খান্নাস রূপী শয়তান কাকে বলে, হাসর কাকে বলে, পুলসেরাত কাকে বলে, মিজান কাকে বলে, ও কিচ্ছু বুঝে না, জানে না। ও তো এইটুকুই জানে না, না জানে যে ওর এই দেহ কাবাটার দেহটার ভিতরে কি আছে, এইটুকু। ও সারা জীবন বাইরে খুঁজে, ওই যে হুর লয়ে ব্যস্ত। ও নিজেও বুঝে না হুর কি। হুর কি ইনসান? হুর কি রক্ত মাংসের? রক্ত মাংস হইলে সেন তার লগে সেক্স করন যাইব। হুর কি রক্ত মাংসের নাকি রে? রক্ত মাংসের হইলে তো হুরের মরণ লাগবো, রক্ত মাংসের হইলে তো হুরের খাওয়ান লাগবো। তুই দেখা দিই কোন হানে যে হুরে আঙ্গুর বেদানা খাইব, খাবি তো তুই খালি, জান্নাতি খাইব। হুরে আঙ্গুর বেদানা মধু খাইব এটা আছে? ওটি তোর বাপ দাদার টুকাই না হাদিসে গপ্পে থাকা পারে। বুঝস হুর কি? হুর তো নূর। কোরআন হুরের বর্ণনা দিছে, সেটা হলো নূর। আর ওরা রক্ত মাংসের বানায় হের লগে ওরা মিলন থাকবো বলে 1200 বছর নেই 1250 বছর। ওই যে নোয়াখালীর না কুমিল্লার এক মোল্লা আছে যে বাদাইমা হুজুর কয়টারে। বুঝস হুর কি? এগুলা জানতে হইলে আগে ধ্যান সাধনা করতে হইব। বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলা যে পড়ব, অন্তত সেইটুক বুঝবো যে মানুষ কিভাবে হইতে হয়। তার কাছে এইটুক স্পষ্ট হয়ে যাইব যে আমি কি মানুষ নাও মানুষ। বাবা জাহাঙ্গীরের কিতাবটা আমি যতবার পড়ি ততবার দেখি সবচেয়ে বড় মানুষ আমি। আমি বাবা জাহাঙ্গীরের কিতাব যতবার পড়ি আমি চাই দেখি সবচেয়ে বড় জানোয়ার আমি। আমি বাবা জাহাঙ্গীরের কিতাব যতবার পড়ি আমি তাকায় নিজের দিকে দেখি সবচেয়ে বড় স্বার্থপর আমি। আমি বাবা জাহাঙ্গীরের কিতাবগুলা যতবার পড়ি আমি চায় দেখি যে সবচেয়ে বড় মিথ্যাবাদী কাজ্জাব। কাজ্জাব আরবি, কাজ্জাবের বাংলা হইল মিথ্যাবাদী। সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে আমি, কারণ আমি ধর্মের দোহাই দিয়া আমি মানুষকে গুমরাহ করতেছি, নিজের স্বার্থ হাসিল করতেছি। এর জন্য মাতাল রাজ্জাক বলছে আমি দিয়া ইসলামের দোহাই বেকার গুড়ি খাই। আমি দিয়া ইসলামের দোহাই আমি বেকার গুড়ি খাই। লারি তসবিটা নেই, আল্লাহ কই ঘুরায় গাল। আল্লাহ
বুঝছেন কত দুঃখে কইছে? তাই তো করে। ইমান রাখা জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখার সমান।